আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগামীকালকে 18 তারিখে ঠিক বাংলাদেশ সময় 4টার সময় কিন্তু পজ টোকেন লিস্টিং হবে এবং এই টোকেনটা কিন্তু নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে, কারণ প্রি মার্কেটে তাদের যে প্রাইসটা দেখিয়েছে সেই প্রাইসটা অনুযায়ী যদি আমরা হিসাব করি তাহলে নর্মাল ইউজাররা যাদের কিনা 10-12 হাজার বা 15 হাজারের মতো টোকেন রয়েছে তারা কিন্তু এখান থেকে $4-5 এরকম পেতে পারে। বাট এইখানে একটা বিশাল বিষয় রয়েছে যেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। মূলত আজকের ভিডিওতে সুন্দরভাবে একটা প্রাইস প্রিডিকশন দেওয়ার চেষ্টা করব। এখন যে টোকেনগুলো এখনো লিস্টিং হয় নাই এবং টোটাল সাপ্লাইটা বলে দিয়েছে সেটার প্রাইস প্রিডিকশন কিন্তু একদমই সিম্পল বলতে শুধুমাত্র মার্কেট ক্যাপ কত হতে পারে সেটা আইডিয়া করেই কিন্তু হিসাবটা করে নেওয়া যায় যে প্রতি টোকেনের প্রাইস কত মার্কেট ক্যাপ হলে আমরা পেতে পারি। তো এইখানে দেখেন আমি চ্যাট জিপিটি ওপেন করেছিলাম এবং চ্যাট জিপিটিতে কিন্তু এখানে 50 বিলিয়ন টোকেনের কিন্তু একটা হিসাব করছি মার্কেট ক্যাপ অনুযায়ী। এখানে একটা কথা হলো পসের টোটাল সাপ্লাই কিন্তু 100 বিলিয়ন টোকেন, সেখানে কিন্তু সার্কুলেটিং সাপ্লাই হতে পারে 50 বিলিয়ন টোকেন, মানে প্রথম অবস্থাতে কিন্তু 50 বিলিয়ন টোকেনের সাপ্লাই হতে পারে। তো 50 বিলিয়ন টোকেন সাপ্লাইয়ের মধ্যে কিন্তু আমাদের যে টোকেনটা রয়েছে সেটাও কিন্তু রয়েছে। তো এইখানে মূলত কত বিলিয়ন মানে 50 বিলিয়ন টোকেন হিসাবে 100 মিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয় সেটার প্রাইস কেমন হতে পারে, কত মিলিয়ন মার্কেট ক্যাপ হলে কত প্রাইস হতে পারে সেটা কিন্তু এইখানে আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এইখানে দেখেন টোকেন প্রাইসটা কত। টোকেন প্রাইসটা যদি আমরা 100 মিলিয়ন মার্কেট ক্যাপ ধরি, এখানে দেখেন 100 মিলিয়ন মার্কেট ক্যাপ ধরি, তাহলে 50 বিলিয়ন যদি টোটাল টোকেন সাপ্লাই হয় সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু আসবে 0.002 এবং এইখানে যদি আপনারা ধরতেন যে 100 বিলিয়ন টোকেন সাপ্লাই সেক্ষেত্রে কিন্তু এখানে প্রাইসটা আসতো 0.001। মানে এইখানে যে একটা বিষয় দেখার সেটা হলো সর্বনিম্ন পসের যদি 100 মিলিয়ন মার্কেট ক্যাপও হয় তাহলে আমরা কিন্তু এইখানে পেয়ে যাব 0.001, মানে 100 বিলিয়ন যদি টোকেন সাপ্লাই হয়। আর যদি 50 বিলিয়ন হিসাব করে তাহলে কিন্তু 0.002 আসতেছে শুধুমাত্র 100 মিলিয়ন মার্কেট ক্যাপের উপরে ডিপেন্ড করে। তো এইখানে এই পস যে টোকেনটা এটার যে হাইপ সৃষ্টি হয়েছে এবং সোলানা ব্লকচেইনের মাধ্যমে আসবে সেক্ষেত্রে কিন্তু এইখান থেকে সর্বনিম্ন আমি আশা করতেছি যে 100 মিলিয়ন মার্কেট ক্যাপ কিন্তু হবে। সেক্ষেত্রে কিন্তু এই যে প্রাইসটা এই প্রাইসটা কিন্তু আমরা পেতে পারি। বাট আমরা যদি প্রি মার্কেটের দিকে তাকাই সেখানে কিন্তু রয়েছে 0.0005 বা 4 এই আশেপাশে কিন্তু ঘোরাফেরা করতেছে, যেটা কিন্তু খুবই হতাশাজনক। সো ওইটা যদি আমরা হিসেব করি তাহলে ভাই মার্কেট ক্যাপ বলতে কিন্তু কোনো কিছুই থাকবে না, ঠিক আছে? তো মার্কেট ক্যাপের হিসাবটাও কিন্তু করতে হবে। এরপরেও এখন কি হতে পারে সেই বিষয়টা কিন্তু পরবর্তীতে আমরা যখন লিস্টিং হবে আগামীকালকে তখন কিন্তু ফাইনাল রেজাল্টটা দেখতে পারবো। সেই হিসাবে যদি এইখানে 200 মিলিয়নের মতো মার্কেট ক্যাপ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা 0.004 ইউএসডিটি করে পাবো প্রতি টোকেনের প্রাইস, এবং এইখানে দেখেন 300 যদি মিলিয়ন মার্কেট ক্যাপ হয় সেক্ষেত্রে আমরা 0.006 পাবো। এইভাবে কিন্তু আমি হিসাবটা করছি এবং সর্বোচ্চ যদি 500 মিলিয়ন মার্কেট ক্যাপ হয় এই 50 বিলিয়ন টোকেনের উপরে ডিপেন্ড করে সেক্ষেত্রে কিন্তু আমরা 1 সেন্ট করে প্রতিটা টোকেনের জন্য পেতে পারি। আর এইটা যদি 100 বিলিয়নের উপরে হিসাব করা যায় তাহলে কিন্তু কিছুটা কমে আসবে। আশা করি এই বিষয়টা এখন আপনারা বুঝতে পারছেন। এখন প্রি মার্কেটের হিসাবটা যদি আপনাদেরকে একটু বোঝায়, তারা কিন্তু বলতেছে এটা কিন্তু মেইন টোকেন না, এটা হলো মূলত পয়েন্ট। তো পয়েন্টের হিসাব যদি আপনাদেরকে দেখাই, একটু আগের বিষয়টা যদি দেখাই, দেখেন টো মার্কেটে যারা কাজ করেছিলেন টমা টোকেনটাও কিন্তু প্রথমে প্রি মার্কেটে আসছিল। প্রথম অবস্থাতে আমরা দেখে কিন্তু সবাই খুশি হয়েছিলাম যে, বাট পরবর্তীতে প্রতিটা প্রি মার্কেট থেকে কি জানালো যে ওইটা ছিল মূলত পয়েন্টের প্রাইস। পরবর্তীতে টোকেনের প্রাইসটা যখন বসালো তখন কিন্তু এটার দাম অনেক কমে গেল। আবার মেজরের দিকে যদি আপনারা তাকান, প্রথমে কিন্তু তারা টোকেন সেল করেনি, তারাও কিন্তু পয়েন্ট সেল করেছিল এবং পয়েন্ট যখন সেল করেছিল তখন কিন্তু প্রাইসটা অনেক কম ছিল এবং পরবর্তীতে তখন যারা বললো যে আগে যেটা সেল করা হয়েছে সেটা হলো পয়েন্ট আর এখন সেটা কনভার্ট হয়ে টোকেন হয়ে যাবে, তখন কিন্তু এটার প্রাইস অনেক বেড়ে গিয়েছিল। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন যেহেতু এই পসের বিষয়টাও তারা পয়েন্টের কথা বলতেছে, যদি এই যে হিসাবটা দেখালাম এই রকম আসে, সর্বনিম্ন 100 মিলিয়নও যদি মার্কেট ক্যাপ আসে সেক্ষেত্রে কিন্তু আমরা 0.001 ইউএসডি করে কিন্তু আমরা পাবো প্রতিটা টোকেনের প্রাইস। আশা করি এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছেন। এখন আর এই বিষয়টা নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই। আর যদি আমাদের ভাগ্য একবারই খারাপ থাকে তাহলে কিন্তু আমরা ওই প্রি মার্কেটের মতোই প্রাইস পাবো, যদিও আমি আশা রাখতেছি ওর চাইতে একটু ভালো পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ক্যালকুলেশন হিসাব করে। এই ছিল ভিডিওটি, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন না করলে অবশ্যই আপনারা জয়েন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।